আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আমরা মুসলমান হিসেবে দাউদ আলাইহিসসালামের নাম কিন্তু আমরা শুনেছি। তো দাউদ আলাইহিসসালামের কিছু মুজিজা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছিলেন। সেই মুজিজার বৈশিষ্ট্যগুলো আমরা অনেকে জানি এবং অনেকে জানি না। যিনারা জানি তাহলে তেনারা একটু জেনে নিয়ে আরও বেশি করে, আর যিনারা জানি না তেনারা তাদের জন্য একটু শুনিয়ে নিই বা শোনানোর একটা পন্থা নিয়ে আসছি। আপনি জানেন দাউদ আলাইহিসসালামের উপরে আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেমন আল কুরআন অবতীর্ণ হয়েছিল, তো ওই সময় তিনার উপরেও কিছু একটা কিতাব নাজিল হয়েছিল। তো সেই কিতাবটা কিভাবে নাজিল হয়েছে? তো দাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কয়েকটি মুজিজা ও বৈশিষ্ট্য দান করেন। তো সেই মুজিজা বা বৈশিষ্ট্যগুলো কি এবং সেই সম্বন্ধে আপনাকে নিশ্চয়ই দু চারটে কথা বলবো। তো কণ্ঠস্বর ছিল এত মিষ্টি, আপনি কল্পনাও করতে পারবেন না। তিনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, আপনি তো এই জগতের কুমার শানু বলুন, লতা মঙ্গেশকর বলুন, রফিক বলুন, মানে যত রকম শিল্পী রয়েছে, আমার ওই দাউদ আলাইহিসসালামের কণ্ঠের কাছে কোনো কণ্ঠই তাদের কাছে ছিল না। আপনি বলছেন আজকে তারা বিভিন্ন মিউজিকের মাধ্যমে কণ্ঠ মিলিয়ে অনেক কিছু করছে, তো বিনা মিউজিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কণ্ঠকে এত সুন্দর করে দিয়েছিলেন, আপনি কল্পনা করতে পারবেন। তিনি যখন সুরেলা গলায় মানে সুর সহ জাবুর কিতাব পাঠ করতেন, তখন পাহাড় পর্বত পশু পাখি তাতে মেতে উঠত, সেই সুরে সুর মিলিয়ে তারাও আল্লাহর প্রশংসা করতো। সুবহানাল্লাহ। এটা যে পাহাড়, যে জড় বস্তু, পাহাড়ের তো কোনো জীবন নেই আমরা জানি, তো সেই পাহাড়ও মেতে উঠত কার কণ্ঠস্বর শুনে? হযরত দাউদ আলাইহিসসালামের কণ্ঠস্বর শুনে। তো আল্লাহ তাকে এত ক্ষমতা দেন, লোহা তার হাতের ছোঁয়ায় মোমের মতো নরম হয়ে যেত। আপনি মোমবাতি দেখেছেন তো, মোমবাতি যেমন আগুন দিলে মোমবাতি গলে একাকার হয়ে যায়, তো ওই রকম আমার হাবিবের মানে দাউদ আলাইহিসসালাম একটা লোহাকে যদি এরকমভাবে হাত দিয়ে আঁকড়ি ধরতো, লোহা গলে একদম ফেনা হয়ে যেত। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার এটাও একটা কুদরত বা বৈশিষ্ট্য বা মুজিজা বলা যেতে পারে। তো নরম হয়ে যেত, সেই লোহা দিয়ে তিনি বর্ম তৈরি করতেন। তার শারীরিক ক্ষমতা এত বেশি ছিল যে তিনি একটা সিংহ একটা ভাল্লুককে আছড়ে মেরে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। একটা সিংহ কত বড় শক্তিশালী বন্য প্রাণী, একটা ভাল্লুকও কত বড় শক্তিশালী প্রাণী, তাদেরকে এক আছাড় মেরে দিয়েছিলেন। তিনিই হচ্ছেন দাউদ আলাইহিসসালাম। এর আগে এর যে বনি ইসরাইল সম্প্রদায়ের সাপ্তাহিক বিশেষ ইবাদতের দিন ছিল শনিবার। তো এই শনিবারে হযরত দাউদ আলাইহিসসালাম আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। পাখিরা দল বেঁধে তার মাথার উপর ছায়া করেছিল। এমন সময় হঠাৎ তার ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৮০ অথবা ১০০ বছর। দাউদ আলাইহিসসালাম, এটা নিয়ে মতানৈক্য রয়েছে, ৮০ অথবা ১০০, এটা নিয়ে মতানৈক্য রয়েছে। দাউদ আলাইহিসসালামের ইন্তেকাল পরে তার স্থলাভিষিক্ত হন তার কনিষ্ঠ পুত্র হযরত সুলাইমান আলাইহিসসালাম। সুলাইমান আলাইহিসসালাম নিয়ে পর্ব আবার আপনাদের সামনে আসবো। তো পবিত্র কুরআনে হযরত দাউদ আলাইহিসসালাম নাম উল্লেখিত রয়েছে মোট ১৬ বার। পবিত্র কুরআনে দাউদ আলাইহিসসালামের নাম উল্লেখিত রয়েছে মোট ১৬ বার। তাহলে আপনি একটা ছোট্ট কথা ভাবুন, আল্লাহ যাকে বড় করতে চান ছোটবেলা থেকেই তার মধ্যে সেই যোগ্যতা নিহিত রাখেন। এটা আপনি মানবেন তো? মানা উচিত। বিশাল সৈন্যবাহিনী থাকলেই যুদ্ধে জয়ী হওয়া যায় না। সত্যের পথে লড়াই করে জেতার জন্য চাই সর্বশক্তিমান আল্লাহর উপর অটল বিশ্বাস, দৃঢ় মনোবল, জাতীয় ঐক্য ও সৎ সাহস। মানবেন তো? এটাও মানা উচিত। তো যাই হোক,
এখানে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।